ধুলিয়ান যেতে চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ বিকেলেই মামলার শুনানি রয়েছে। অন্য রাজনৈতিক দলের নেতাদের অনুমতি দিলেও শুভেন্দু অধিকারীকে কিছু জানাচ্ছে না পুলিশ, হাইকোর্টে দাবি করেন বিরোধী দলনেতার আইনজীবী। ধুলিয়ান যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ বিকেলে রয়েছে মামলার শুনানি। অন্য রাজনৈতিক দলের নেতাদের অনুমতি দেওয়া হলেও শুভেন্দু অধিকারীকে পুলিশ কিছু জানাচ্ছে না, হাইকোর্টে দাবি করেন বিরোধী দলনেতার আইনজীবী। ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এবং মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ বিকেলে এই নিয়ে রয়েছে শুনানি। এদিকে মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলো। আগামীকাল এই মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের ঘটনায় ৩০০টি ঘর ছাড়া পরিবারকে ঘরে ফেরাতে ২টি আবেদন করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ওয়াকফ আছে অশান্তির আগুন লেগেছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। সেখানকারই ছোট একটি হিন্দু গ্রাম বেদবনা। অত্যাচারে ভয়ে আতঙ্কে এই গ্রাম থেকেই বহু মানুষ পালিয়ে গেছেন মালদায়। জনশূন্য সেই গ্রামে পৌঁছেছিল এবিপি আনন্দ। গোটা গ্রাম ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে, পুড়ে ছাই হয়ে গেছে একাধিক বাড়ি। শামশেরগঞ্জের বেদবোনা গ্রামে ১৩০০ লোকের বাস ছিল। সেখান থেকে ৭০০ লোক তারা এই মুহূর্তে নিজের ভিটে মাটি ছেড়ে মালদার একটি স্কুলে তারা আশ্রয় নিয়েছেন। কিন্তু তাদের যে বাড়ি ঘর সেইখানে একমাত্র পড়ে রয়েছে হাহাকার, একমাত্র পড়ে রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে খণ্ডহর কিংবা ভস্মীভূত হয়ে যাওয়া আসবাবপত্র। সব পুড়ে সব ছারখার হয়ে গেছে স্যার। কি খাবো না খাবো এসব কিছু নেই অবস্থা। কাপড় ধরি সব পুড়ে বুঝে ছারখার হয়ে গেছে। আবার তো গরু টুরু সব মেটে কিরম করে সব বাঁচিয়েছে। গ্রামের লোক কেটে কুটে ছেড়ে এই অবস্থা। বাড়িঘর সব সর্বনাশে, গ্যাস ফ্যাস সব বুঝা বাস্ট হয়ে গেছে। পরিবার সব আমাদের গঙ্গা পাড়ে চলে গেছে। কদিন আগেও তারা যেখানে থাকতেন তাকে আজ আর গ্রাম বলে চেনার উপায় নেই। বাড়িঘরের অবস্থা দেখলেই বোঝা যাবে কি তাণ্ডব চলেছে এখানে। গা শিউরে উঠবে বাসিন্দাদের কথা ভেবে। এইরকমভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে কিন্তু একের পর এক গ্রামের এই বেদবোনার ঘর। দেখা যাচ্ছে লণ্ডভণ্ড পরিস্থিতি। গেট ভেঙে ভেতরে ঢুকে হ্যাশবল যেটা দেখা যাচ্ছে পুরোপুরি বেঁকিয়ে দেওয়া হয়েছে। আর ভেতরে এই যে দৃশ্য, একেবারে কম্বল তুলে বিছানার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া, লেপ তোষক ফেলে দেওয়া, একেবারে এই যে দেখা যাচ্ছে যে সেটাকে লুট করা। দেখা যাচ্ছে আলমারি ভেঙে লকার পুরোপুরি খালি, লকার দেখা যাচ্ছে পুরোপুরি খালি, কিচ্ছু সেখানে কিচ্ছু নেই। সেখানে ভাঙার পর জিনিসপত্র এখান থেকে ভাঙচুর করে এখানে পুরোপুরি ফেলে রাখা হয়েছে। কিছু জিনিস এখান থেকে লুটপাট করা হয়েছে। দেখা যাচ্ছে পরিষ্কার যে হ্যাশবল পুরোপুরি বেঁকিয়ে দেওয়া হয়েছে। গেট ভেঙে দুষ্কৃতীরা ভেতর ঢোকে এবং ঢোকার পর শুধুমাত্র যে এখানে লুটপাট চালানো হয়েছে এমন নয়, দেখা যাচ্ছে বাচ্চার ব্যাগও এখানে পড়ে রয়েছে। অর্থাৎ এখানেও কিন্তু একজন পড়ুয়া থাকতো এবং এখান থেকে বার করে তারা কিন্তু কার্যত সামনে বাড়ির যে বারান্দা যেখানে পড়ুয়ারা একসময় হয়তো খেলতো, সেইখানে কিন্তু সেই জিনিসপত্র সেখানে পোড়ানো হয় এবং তারপরে দুষ্কৃতীরা এখান থেকে চলে যায়। ফলত এই ছবি প্রত্যেকটি জায়গাতে রয়েছে, প্রত্যেকটি ঘরে রয়েছে। যে ঘরে বলা যায় যে এক সপ্তাহ আগেও মানুষজনের বসবাস ছিল, আজ কিন্তু তা একটা খণ্ডহরে পরিণত হয়েছে। আশেপাশে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা দিয়ে ঘেরা শামশেরগঞ্জের বেদবনা গ্রাম হলো একটি হিন্দু গ্রাম। শুক্রবার রাতে এখানে হামলা শুরু হয়। মারধর, ভাঙচুর, লুটপাট, আগুন লাগিয়ে দেওয়া, বাদ যায়নি কিছুই। শনিবার দিনকে এই বাড়িতে আগুন জ্বালানো হয়েছিল। আজকে সোমবার, অর্থাৎ মাঝখানে কেটে গেছে 2 দিন। তারপরও দেখা যাচ্ছে যে সেই নৃশংসতার ছবি, সেই দুষ্কৃতীদের তাণ্ডবের ছবি তা কিন্তু কার্যত স্পষ্ট। রান্নাঘর হিসেবে ব্যবহার হওয়া এই ঘরে এখনও পর্যন্ত কিন্তু আগুনের যে ধোঁয়া তা কিন্তু দেখা যাচ্ছে। ছাই চাপা আগুন প্রকৃত অর্থে হয়তো বলাই যায়। হ্যাঁ, সব পুড়িয়ে দেওয়া হয়েছে। 2 দিন পুড়ালছে, একদিনে পুরাইনি, 2 দিনে পুড়ালছে। পুলিশ আসলো না, সব কিছু শেষ হয়ে গেছে। কিছুই নাই, খুঁজে কি দেখবো? কি আছে সে খুঁজে দেখবে? কিছুই তো নাই। গয়নাগাটি ছিল, মালা 4 ভরির সোনা ছিল, 2 লাখ টাকা ছিল, ছাগল ছিল 6টা, সব টেলিয়ে পালিয়ে গেছে। এখনো থমথমে গোটা এলাকা। কবে স্বাভাবিক হবে সবকিছু, সেটাই এখন প্রশ্ন। সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।